ইসলামী গজল ও ছোট ছোট ইসলামী ভিডিওতে হালকা বাজনা বা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা কি বৈধ? মিউজিকটাকে আসলে ইসলাম নিষেধ করেছে। এই কথাটা আমাদের অনেক এখন আধুনিক মুসলিম শিক্ষিত ভাইরা মানতে চান না। কেন? কারণ ইবনে হাজাম এবং আরও কয়েকজন সমকালীন স্কলার এটাকে জায়েজ বলেছে, কিন্তু লক্ষ লক্ষ স্কলার যেটাকে হারাম বলেছে ওইটা আর আবার ওনাদের নেই। ওনাকে পাইছি একটা মত তো পাইছি। হ্যাঁ, আসলে বুখারীর হাদিস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ অনেকগুলো হাদিসে আছে মাআজিফ সম্পর্কিত যত হাদিসগুলো, বাজনা মিউজিক সব হারাম করা হয়েছে। আমাদের কাছে এখন তো হাদিসের চাইতে সায়েন্টিফিক গবেষণা বা জার্নালের আর্টিকেল অনেক দেখা যাচ্ছে প্রভাবশালী। যখন দেখা যায় আমেরিকান কোনো জার্নালে আসে যে যারা মিউজিক খুব আস্তে শুনলো, যেটা দেখা যায় অনেক রেস্টুরেন্টে বাজায়, তাই না, খুব আস্তে করে, আবার একটু জোরে, আবার অনেক মনে যেন শব্দ ভেঙে খান এই যে মাঝে মাঝে দেখি যে বাসে করে কিছু ব্যান্ড পার্টি যায়, মনে যেন সব কিছু কাঁপছে, আমরাও কাঁপছি, এরকম এত ভয়ঙ্কর আওয়াজ, এটা শব্দ দূষণ হয়। যাই হোক, তো মানে এই যেই সিস্টেমে আপনি করেন না কেন, হুকুম পাল্টাবে না। প্রচণ্ড আওয়াজ দিয়ে করলে এখানে আরও কয়েকটা অকল্যাণ, সমাজের ক্ষতি, শব্দ দূষণের ক্ষতি ইত্যাদি অনেকগুলো ক্ষতি আপনি করছেন, মানুষের কারো রোগীর ক্ষতি করছেন, কারো ঘুমের ক্ষতি করছেন। প্লাস মিউজিক আপনি যেভাবে শুনেন না কেন, ওই জার্নালে বলা হয়েছে, আমেরিকান একটা জার্নালে, যে ব্রেনের যে ক্রিয়েটিভ সেলগুলো আছে এগুলোকে ড্যামেজ করে দেয়। এখন দেখা যায় যে আমি ভাবলাম তাহলে তো আমার তো ড্যামেজ হয়ে যাবে, এই ভয়ে আমরা হয়তো মিউজিক শোনা বন্ধ করতে পারি, কিন্তু আল্লাহ রাসূল যে নিষেধ করেছেন, মনে রাখবেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজে নিষেধ করেছেন তার মধ্যেই কল্যাণ আছে। আপনি সায়েন্স দিয়ে সেটা এক্সপ্লোর করতে পারেন আর না পারেন তাতে কিছু যায় আসে না, জানলে ভালো, না জানলেও কিছু যায় আসে না, অতএব সেটা বাদ দিতে হবে।